হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমরা রাষ্ট্রবিজ্ঞান অনার্স এই সাবজেক্টটা নিয়ে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে দুটি পেপার পড়তে হবে। একটি হচ্ছে ডিএসসিসি 1 পেপার, আরেকটি হচ্ছে এসইসি 1 পেপার। এই যে ডিএসসিসি 1 পেপার, এটা হচ্ছে 75 মার্কসের পরীক্ষা। এসইসি যে পেপারটা আছে এটা 50 নম্বরের পরীক্ষা। তবে এখানে এই যে 75 আছে, এখানে টিউটোরিয়ালটা এর সঙ্গে 25 অ্যাড হবে। এটা টিউটোরিয়াল মানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেভাবে তোমরা এইচএসে করেছো সেইভাবে কলেজেও থাকে, সেটা 25 নম্বরে, সেটা কলেজে হবে। এবং তোমাদের মূল পরীক্ষা হবে 75। এবং এখানে 50 নম্বরের তোমাদের থাকছে লিখিত পরীক্ষা হবে, এবং বাকি 50 নম্বরের হচ্ছে প্রজেক্ট বা টিউটোরিয়াল, এটা কলেজ করাবে। ঠিক আছে, প্রধানত আমাদের এখানে 75 এবং এখানে 50 এই ধরেই এগোতে হবে, কারণ এগুলো আমাদের লিখিত পরীক্ষা হয়, এগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এবারে দেখো, এখানে যে প্রথমে ডিএসসিসি 1 পেপারটা বললাম, ঠিক আছে, সেই ডিএসসিসি 1 পেপারের সাজেশনটা দেখো এবং শেষে আমি কোয়েশ্চেন প্যাটার্ন বলবো তোমাদের। দেখো, ডিএসসিসি 1 পেপার এটা টোটাল দুটো মডিউলে ভাগ করা আছে, 1 নম্বর মডিউল এবং 2 নম্বর মডিউল। প্রথম মডিউলে 3টে অধ্যায় পড়তে হচ্ছে। প্রথম অধ্যায় হচ্ছে রাজনৈতিক ধারণা। রাজনৈতিক ধারণা, সেখানে ক্ষমতা ও কর্তৃত্ব পড়তে হবে, অর্থাৎ পাওয়ার অথরিটি পড়তে হবে। সেকেন্ড যেটা আছে স্টেট, অর্থাৎ রাষ্ট্র, নেশন জাতি, আর সভেরেন্টি অর্থাৎ সার্বভৌমত্ব। থার্ড দেখো ল, অর্থাৎ আইন, লিবার্টি অর্থাৎ স্বাধীনতা, ইকুয়ালিটি অর্থাৎ সাম্য এবং তাদের ইন্টার রিলেশনশিপ অর্থাৎ তাদের মধ্যে আন্তঃসম্পর্ক পড়তে হবে। মডিউল 2টা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সে অ্যাডমিশন নিতে চাইছো অনলাইন কোচিং ক্লাসে, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো, এখানে মডিউল 2 এ প্রথম যে টপিকটা আছে, প্রথম টপিক অর্থাৎ 4 নম্বর অধ্যায়, রাইট অর্থাৎ অধিকার, জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার এবং ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা। এখানে জাস্টিস অর্থাৎ ন্যায় যেটা আছে, এটা রলসের ন্যায়তত্ত্ব অর্থাৎ রলসের ওপর প্রধান আলোকপাত। তারপরেই আছে 5 নম্বর অধ্যায় ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র। এখানে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ পড়তে হবে। আর আরেকটা আছে এখানে কর্তৃত্ববাদ। এবং শেষ যে অধ্যায় ডিএসসিসি পেপারে, সেটা হচ্ছে পলিটিক্যাল অবলিগেশন অর্থাৎ রাজনৈতিক বাধ্যবাধকতা, আরেকটা হচ্ছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। এবারে আরও একটি পেপার আমি বললাম এসিসি পেপার। পেপারটির নাম হচ্ছে গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন। এই পেপারটার সিলেবাস দেখো, এটা ইংলিশে লেখা আছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি। মডিউল 1-এ হচ্ছে যে টপিকগুলো পড়তে হচ্ছে, প্রথম চ্যাপ্টারে দেখো মৌলিক ধারণা অর্থাৎ বেসিক আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। সেগুলো কিসের? এফআইআর, সাধারণ ডায়েরি, গ্রেপ্তার, জামিন, পুলিশি তল্লাশি, বাজেয়াপ্তকরণ, প্রমাণ ও ফৌজদারি কার্যবিধির কোড। তারপর 2 নম্বর অধ্যায় এখানে আছে, দেখো 2 নম্বর অধ্যায় আছে নারী, শিশু, কিশোরী, তফসিলি জাতি উপজাতির বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত আইন। 3 নম্বর অধ্যায় ভারতে ব্যক্তিগত ও প্রথাগত আইন। 4 নম্বর অধ্যায় শ্রম আইন এবং পরিবেশ সংক্রান্ত আইন। এখানেই তোমাদের হিন্দু এবং মুসলিম ল পড়তে হবে 3 নম্বর যে অধ্যায় আছে সেখানে। এবারে মডিউল 2-এ হচ্ছে চুক্তি ও উপভোক্তা অধিকার সংক্রান্ত আইন। 6 নম্বর অধ্যায় সাইবার অপরাধ সংক্রান্ত আইন। 7 নম্বর অধ্যায় সন্ত্রাসবাদ বিরোধী আইন। এখানে টাডা, পোটা এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্ন। তারপরেই হচ্ছে তথ্যের অধিকার সংক্রান্ত আইন। এখানে নম্বর বিভাজন লেখা আছে। ডিএসসিসি যে পেপারটি আছে 75 নম্বরের পরীক্ষা,
20 নম্বরের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 10 নম্বরের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5 নম্বরের 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং যেটা এসিসি পেপার আছে 20 নম্বরের 2টো প্রশ্নের অ্যান্সার এবং 2 নম্বরের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং কোয়েশ্চেন।